আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে যে হাউ টু মেক এ ল্যান্ডিং পেজ ফ্রি পার্ট টু। তো পার্ট টু তে আমি আজকে আপনাদের দেখাবো উইক্স নামে একটা সাইট দিয়ে, বা উইক্স ল্যান্ডিং পেজ জেনারেটর একটা সাইট আছে, যেটাতে ছোট আমরা ওয়েব টু সাইটও বলি এটাকে। তার নাম হলো wix.com। তো এই wix.com এ আমরা একটা সাইট বিল্ড করব, মানে ল্যান্ডিং পেজ বিল্ড করব এবং আপনাদের এখানে দেখাবো। সো উইক সাইটে ল্যান্ডিং পেজ বিল্ড করতে গেলে কিছু প্রবলেম আছে। সো আসলে এটা দেখানোর বিষয় হচ্ছে যে আপনাকে দুই তিনটা ওয়ে দেখালে, ধরেন দুইটা ওয়ে দেখাইছি, তো দুইটা ওয়েতে যে কোনো একটা ওয়েতে কিন্তু আপনি ইজিলি কাজ করতে পারবেন। সো দ্যাট এইখানে আপনার এই জন্য আর কি দুইটা ওয়ে দেখানো, পার্ট ওয়ান পার্ট টু করা। এরপর আপনি পার্ট থ্রি বা আমাদের পরবর্তী যে ক্লাসটা আছে ওই ক্লাসে আপনি পাবেন যে কিভাবে আপনি ধরেন যে একটা ইমেল কালেকশনের জন্য, আপনার ইমেল ল্যান্ডিং পেজ বা ইমেল বিল্ড করার জন্য আপনি যে কিভাবে করবেন সেটা আমি দেখাবো। মানে হয়তো একটা সাইন আপ ফর্মের মাধ্যমে আপনি কিভাবে একটা ইমেল কালেক্ট করবেন মানুষের, অর্থাৎ আপনার ল্যান্ডিং পেজ দিয়ে ইমেল কালেক্ট করবেন কিভাবে, সেটা আমরা করতে পারি আর কি। ওকে, এটা আমরা পরে দেখাবো। তো আমরা এখন উইক্সটা দেখাই, উইক্স এর মাধ্যমে ল্যান্ডিং পেজ কিভাবে জেনারেট করবেন সেটা দেখাই। তো এই হচ্ছে wix.com। তো উইজ.কম এ কাজ করতে গেলে আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে। তো সাইন আপ অ্যাজ ইউজুয়াল প্রসেস ইনস্টা পেজে যেভাবে জিমেইলে সাইন আপ করেছেন এটাও সেম। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ডান পাশে আপনার তখন এরকম একটা অপশন থাকবে যে ক্রিয়েট সাইট, অথবা এরকম যে কোনো একটা অপশন পাবেন যেখানে আপনাকে ক্রিয়েট সাইটে নিয়ে আসা যাবে। তো এখানে জাস্ট ক্রিয়েট নিউ সাইটে ক্লিক দিতে হবে। ক্রিয়েট নিউ সাইটে ক্লিক দেওয়ার পরে এখানে দেখবেন আপনি এখানে বেশ কিছু অপশন পাবেন। দেখেন এখানে বেশ কিছু অপশন আছে, যেমন বিজনেস, ডিজাইনার, ব্লগ, অনলাইন স্টোর, রেস্টুরেন্ট এন্ড ফুড, বিউটি এন্ড ওয়েলনেস। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাটাগরি, অর্থাৎ আপনি এই বিজনেস, ধরেন আপনি একটা বিজনেস ওয়েবসাইট তৈরি করা দরকার অথবা একটা বিজনেস ল্যান্ডিং পেজ তৈরি করা দরকার, সেক্ষেত্রে আপনি এই অপশনটা ইউজ করতে পারবেন। ওকে, ওকে। এরপরে আপনি যদি অনলাইন স্টোর বানাতে চান, ধরেন আমরা অনেক সময় দেখি বিভিন্ন ই কমার্স শপ অনেকে তৈরি করে থাকে। হ্যাঁ, তো অনেকে তৈরি করে থাকে, কিন্তু ধরেন যে অনেকে অনেক প্ল্যাটফর্ম ইউজ করে, কিন্তু আপনি কিন্তু ইজিলি এই প্ল্যাটফর্মটা ইউজ করে আপনি ওই ই কমার্স স্টোর বানাতে পারবেন। এখানে জাস্ট খালি ড্রাগ এন্ড ড্রপ, ঠিক আছে, এটা স্টোর করতে পারবেন। ওকে, তো আমরা এগুলা কোনোটা ইউজ করবো না। আমরা যেটা করবো সেটা হচ্ছে ডিজাইনার নামে যে অপশনটা আছে এটা ইউজ করবো। সো আমি ডিজাইনে ক্লিক করলাম। ওকে, ডিজাইন ক্লিক করার পরে দেখেন এরকম দুইটা অপশন পাবেন আপনি। একটা হচ্ছে আপনার লেট উইক্স এডিআই ক্রিয়েট এ ওয়েবসাইট ফর ইউ, অ্যান্সার এ ফিউ সিম্পল কোশ্চেন্স এন্ড অটোমেটিক্যালি গেট ওয়েবসাইট ডিজাইন ইট। অর্থাৎ এই অপশনটা ইউজ করলে এখানে কয়েকটা অ্যান্সার, আপনার কোশ্চেন এবং অ্যান্সার আসবে, সেটাতে অ্যান্সার দিলে আপনার অটোমেটিক্যালি ডিজাইন হয়ে যাবে। তো আমরা এটা ট্রাই করি নাই, আমি দেখি এটা একটু হালকা ট্রাই করি, তারপরে এটা আমরা মেইন কাজ করবো এইটাতে, এই পার্টটাতে। বাট এটা আমি কখনো ট্রাই করি নাই, দেখি আপনাদের সঙ্গে নিয়ে একটু আমরা ট্রাই করে দেখি কি অবস্থা। কারণ এটা হয়তো নতুন একটা টেকনোলজি হতে পারে তাহলে। ওকে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এ ওয়েবসাইট? ওকে, আমি চাচ্ছি যে সেল, সেল সার্ভিস, সেল প্রোডাক্ট, প্রোডাক্ট, প্রোডাক্ট লঞ্চ, প্রোডাক্ট ডিজাইন। ওকে, এটাই দিলাম। তারপরে নেক্সট, লুক লাইক উইক্স এডিটর ইজ দ্য বেস্ট অপশন ফর গুড। আচ্ছা, এটা কি হলো, লাভ কি, প্রোডাক্ট লঞ্চ ইভেন্ট, নেক্সট। এটা হুদাই দিয়ে দিছি, দেখছেন, কোনো কাজই না। আচ্ছা, আমরা এটা ওই জন্য করবো না, আমরা জাস্ট যেটা মেইন জিনিস সেটা করবো। এটা হচ্ছে উইক্স এডিটর। আমরা এখানে যাব, এখানে ক্লিক করার পরে আপনি দেখবেন যে এখানে একটা অপশন পাবেন, জাস্ট ব্লাঙ্ক টেমপ্লেট নামে অপশন পাবেন। এখানে ব্লাঙ্ক টেমপ্লেট,
তো দেখেন এখানে অনেকগুলো আপনার এরকম টেমপ্লেট আছে অলরেডি, এই টেমপ্লেট গুলো আপনি ইচ্ছে করলে ইউজ করতে পারবেন। ওকে, তো আমরা অবশ্যই এখানে ল্যান্ডিং পেজ যখন আপনি ডিজাইন করবেন, এটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনি এই এই টেমপ্লেট গুলো অ্যাভয়েড করে চলবেন। ঠিক আছে, এই টেমপ্লেট গুলো অ্যাভয়েড করে চলবেন, মানে কি এই টেমপ্লেট গুলো এডিট করা একটু কঠিন কাজ। ঠিক আছে, আপনার খুব ভালো না হলে এই টেমপ্লেট গুলো এডিট করতে মুশকিল। তো এই জন্য আপনারা ব্লাঙ্ক টেমপ্লেট অল টাইম নেবেন। তো ব্লাঙ্ক টেমপ্লেট নেওয়ার জন্য আপনি ব্লাঙ্ক টেমপ্লেটে ক্লিক করার পরে আপনি এরকম বেশ কয়েকটা অপশন আসবে, অর্থাৎ ব্লাঙ্ক টেমপ্লেট গুলো আবার কিরকম হবে সেটা আবার আপনাকে এখানে দেখতে পাবেন। তো আমি এত দেখতে পাবো না, আমি জাস্ট একদম স্ক্র্যাচ, একদম সাদা যাকে বলে, তো এটাতে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর দেখেন এরকম একটা অপশন আসবে বা ইউজার ইন্টারফেস আসবে। এই ইউজার ইন্টারফেস আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনি এই যে সেকশন, এই সেকশন গুলো বড় করে দিতে পারবেন, এরকম বড় করে দিতে পারবেন। তো আমি চাচ্ছি যে আমি একটা ল্যান্ডিং পেজ কপি করব, যার নাম হচ্ছে টেস্টো বুস্ট প্রো নামে একটা, টেস্টো বুস্ট প্রো, টেস্টো বুস্ট প্রো নামে একটা প্রোডাক্ট আছে। এটা একটা মাসলস গেইনিং প্রোডাক্ট। তো এইরকম আমি চাচ্ছি, এরকম একটা আমি ল্যান্ডিং পেজ ডিজাইন করব এখন। ল্যান্ডিং পেজ ডিজাইন করে আমি এটা প্রমোট করতে চাচ্ছি। তো এটার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, এই পাশের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। তো পাশের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে আপনি ডিরেক্ট এই ব্যাকগ্রাউন্ডটাতে যাবেন। এই ব্যাকগ্রাউন্ডে গিয়ে আপনি এখানে ইচ্ছা মতো কালারেও সিলেক্ট করতে পারবেন। সো আমি আমার ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম, যেহেতু ব্ল্যাক একটা ট্যানিং কালার বা একটা ডার্ক টাইপের কালার, তা আমি এটাই সিলেক্ট করলাম, ব্ল্যাক। অথবা আপনি যদি ব্ল্যাক সিলেক্ট না করে অন্য কোনো কালার সিলেক্ট করেন, তাহলে এখান থেকে আপনি অন্য কালারও সিলেক্ট করতে পারবেন, এইরকম অন্য কালারও সিলেক্ট করতে পারবেন। আর যদি আপনি চান যে না আমি কালার সিলেক্ট করব না, আমি ব্যাকগ্রাউন্ড দিব, তাহলে ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা ইউজ করবো সেই ইমেজটা এখান থেকে নিয়ে আসবে। তবে এটা বেস্ট প্র্যাকটিস না, বেস্ট প্র্যাকটিস হচ্ছে এখানে যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে, এই ব্যাকগ্রাউন্ড যদি আপনি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চান তাহলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন। ওকে, তো আমি ধরি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড আমি চুজ করলাম, ধরেন এই ব্যাকগ্রাউন্ড আমি চুজ করলাম, করার পরে এটা কেটে দিলাম। তো দেখেন বাম ডান পাশে আমার ব্যাকগ্রাউন্ডটা চুজ হয়ে গেছে। ওকে, এরপরে আহ আমি চাচ্ছি আমি এই যে এইরকম একটা, দেখেন এইখান থেকে এই পর্যন্ত একটা পোর্শন আছে, তাই তো? এই পোর্শনের উপর এই এলিমেন্ট গুলা আছে। তো এই পোর্শনের উপর এই এলিমেন্ট গুলা কিভাবে দিবেন সেটা দেখেন। এই পোর্শনের উপরে এই এলিমেন্ট গুলা আপনারা দিতে পারেন দুই ভাবে। একটা হলো ডিরেক্ট এই ছবিটা দিয়ে এসে যদি একদম হুবহু কপি করতে চান, তাহলে ডিরেক্ট এই ছবি নিয়ে এসে পোর্শন পোর্শন বাই পোর্শন, ইমেজ বাই ইমেজ বসাই দিলেই হবে। তবে আমি আপনাদেরকে দুই ভাবে দেখাবো, অর্থাৎ আমি এই পোর্শনটা আপনাদেরকে এই টেক্সট এডিটরের মাধ্যমে দেখাবো, আর বাকি এই পোর্শন গুলা আমি ছবি আকারে কিভাবে আপনার দিয়ে এই বাটন কিভাবে কাস্টমাইজ করতে পারবেন সেটা আমি আপনাকে দেখাবো। ওকে, তো চলুন আমি প্রথমে এই পোর্শনটা দেখেছি। এই পোর্শনের জন্য এখানে দেখেন বাম পাশে অ্যাড নামে একটা অপশন আছে। এই অ্যাড নামে অপশনের ভিতরে আপনি ইমেজ অ্যাড করতে পারবেন, বাটন অ্যাড করতে পারবেন, টেক্সট অ্যাড করতে পারবেন, মানে যাবতীয় যা কিছু দরকার আপনি এইখান থেকে অ্যাড করতে পারবেন, এখান থেকে অ্যাড করতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে বক্স অথবা শেপ যে কোনো একটা অপশন আপনি ইউজ করতে পারবেন। আমি ধরুন আমি একটা বক্স শেপে নিলাম। এটা এইখান থেকে আমি চাচ্ছি এই পর্যন্ত, প্রথম হেডিং পর্যন্ত আমি দিতে, এই পর্যন্ত দিতে, এরকম ভাবে দিতে। ওকে, দিলাম। এখন দেখেন কালারটা, তো কালারটা চেঞ্জ করার জন্য আগে এই এলিমেন্টের উপরে আপনাকে ক্লিক করতে হবে। এলিমেন্টের উপরে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন ডিজাইন নামে একটা অপশন আছে, এই ডিজাইনের উপরে ক্লিক করলেই আপনি এখান থেকে কালার চুজ করতে পারবেন। ঠিক আছে, আপনি এখান থেকে কালার চুজ করতে পারবেন। যেমন আমি একটু হালকা নেভি ব্লু টাইপের একটা কালার দিই, অ্যাড দিলেন, কালার হয়ে গেছে। বর্ডার অপাসিটি এগুলো চেঞ্জ করতে গেলে, বর্ডার ওয়াইড এগুলো চেঞ্জ করতে গেলে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। ওকে, এরপরে কি আছে, এরপরে আছে যে ডান পাশে এরকম একটা পার্সনের ছবি আছে। তবে আমি আপনাদেরকে সবসময় বলেছি যে পার্সনের ছবি অবশ্যই আপনারা ব্যাকগ্রাউন্ড অবশ্যই পিএনজি ফাইল দিবেন, যাতে করে ব্যাকগ্রাউন্ড আপনার ট্রান্সপারেন্ট থাকে। তো আমি অলরেডি একটা ছবি নিয়ে নিয়েছিলাম, ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচে ওটা দেখিয়েছি, তো ওইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ছবি যে কোনো ছবি অ্যাড করার জন্য আপনাকে কোথায় যেতে হবে, এই বাম পাশে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করবেন, দেখেন এখানে ইমেজ নামে একটা অপশন পাবেন। ইমেজে ক্লিক করার পরে এখানে দেখেন মাই ইমেজ নামে একটা অপশন পাবেন, এই মাই ইমেজে ক্লিক করবেন। মাই ইমেজে ক্লিক করার পরে আপনার নতুন ওই ছবিটা আনার জন্য এই আপলোড ইমেজ থেকে
যে ছবিটা নেবেন সেই ছবিটা আনবেন। তো এটা হচ্ছে ছবি আনার প্রক্রিয়া, যে কোনো ছবি আপনি আপনার সাইটে নিয়ে আসার প্রক্রিয়া হচ্ছে এটা। জাস্ট ডান। দেওয়ার পরে আপনি অ্যাড টু পেজ করলে দেখেন এই ছবিটা চলে আসবে। ওকে, এই ছবিটা চলে আসছে। তো ছবিটা আপনি হালকা রিসাইজ করেন, রিসাইজ করে আপনার যতটুকু প্রয়োজন এখানে আপনি ইউজ করেন, বা যতটুকু প্রয়োজন তাকে এখানে কাজে লাগান। হ্যাঁ, এখানে ফুল ইয়াটাও দিতে পারেন এরকম। তো এরপরে আপনার দেখেন উপরে এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলো আপনি এখান থেকে দিতে পারেন। তো আমি এই লেখাগুলো কপি করছি, কপি করে এখন লেখার বিষয়টা, যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি আবার অ্যাড অপশনে আসবেন এবং এখান থেকে দেখবেন ইমেজ, টেক্সট। টেক্সট থেকে আপনি যে কোনো লার্জ হেডলাইন, ব্লক টাইটেল, এরকম এখানে অনেকগুলা ইয়ে আছে, ফন্ট আছে। এই ফন্ট থেকে আপনার ইচ্ছা মতো যে ফন্টটা আপনার দরকার সেই ফন্টটা আপনি এখান থেকে নিবেন। ঠিক আছে, এখানে আবার কুল টেক্সট নামে একটা অপশন আছে। তো কুল টেক্সট অপশন হচ্ছে, এটা হচ্ছে একটা অ্যাপ। এই অ্যাপটা যদি আপনি ইনস্টল করেন আপনার সাইটে, এখানে কুল টেক্সট অনেকগুলো সুন্দর সুন্দর টেক্সট পাবেন আপনি। তো এটা আমার দরকার নেই আপাতত, আমরা জাস্ট নর্মাল নর্মাল টেক্সট গুলো ইউজ করি। ধরেন আমি না নেই, এটা ইউজ করি। তো এটা আমি কালার চেঞ্জ করি, লাল দিই, দিলাম। এখানে আমি যা কপি করছি সেটা নিলাম। এটা এখন উপরে আমার যেখানে দরকার আপনি সেখানে বসান। হুম, এটা হালকা পাতলা এরকম ভাবে আছে মার্ক পেপার। দেখেন এটা একটু সাদা যদি দেই, এই কালার কম্বিনেশন কিন্তু একটু একটা খুব ভালো একটা ব্যাপার, মানে যে কালারটা ফুটে উঠবে আপনি সেই কালারটাই শুধুমাত্র ইউজ করবেন, ওই কালারটা ফুটে উঠছে। আচ্ছা, এটা আপনি এই পর্যন্ত দিলেন। হ্যাঁ, এইখানে আপনার একটা লোগো দিবেন, এখানে মাঝখানে লোগো আছে না, এই যে একটা লোগো আছে, এখানে লোগো আছে, লোগো দিবেন। তো এখানে লোগো দেওয়ার জন্য অ্যাড, ওই সেম এই টেক্সটে আসবেন, টেক্সটে এসে দেখবেন এই টেক্সটে এসে দেখবেন উপর দিকে সাইড টাইটেল, এই সাইড টাইটেলের জায়গায় আপনি আপনার লগোর নাম দিবেন। ধরেন আপনার লগোর নাম দিলাম 173 এটার কালার দিবেন। এটার কালার দিবেন, এখান থেকে কালার। ঠিক আছে, কালার দিয়ে ফেললেন, দিয়ে আপনার এখান থেকে আপনি ইচ্ছা করলে কিন্তু এখানে ইয়া যেটা আপনার টেক্সটের ইয়েটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে। ধরেন এটা আমি দিলাম, ভারেন্ডাটাই দিলাম, বোল্ড করে দিলাম, সাইজ বড় করে দিলাম। ঠিক আছে, ক্লিক দিলে এটা ঠিক হয়ে যাবে, কারণ এটা আমি লগো হিসাবে ইউজ করবো করে। এটা জাস্ট উপরে নিয়ে চলে যাবে, সেটা অনেক বড় হয়ে গেছে সাইজটা, ওই সাইজটা নিয়ে। ওকে, গুড। দিয়ে আপনি এটা মাঝে মধ্যেই সেভ দিবেন। এখানে সেভ দিলে আপনার প্রথমবার সেভ দেওয়ার সময় এরকম আপনার ইয়েটা আসবে। ঠিক আছে, প্রথমবার সেভ দেওয়ার সময় এরকম আসবে, আপনি জাস্ট আপনার আমরা এখানে আপনার ইয়েটা দিবেন, কাঙ্ক্ষিত ল্যান্ডিং পেজের নামটা দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন। দিলে এটা বারবার সেভ হয়ে যাবে। পাবলিশ নয়, ডান। এখন যদি আপনি প্রিভিউ দেখেন আপনার সাইটে, দেখেন আপনার সাইটটা বর্তমান অবস্থা হচ্ছে এইরকম, মানে এইরকম, এই একটা এরকম অবস্থায় আছে। তো এখান থেকে ব্যাক টু এডিটরে আসবেন, এসে দেখেন এখানে নিচে এই যে এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আমি আপাতত দিচ্ছি না, আমি এই জিনিসটা দিব। তো এই জিনিসটা আমি টেক্সট টু বুস্ট, এটা আমি আচ্ছা, এই জিনিসটা না দিয়ে আমরা এই পাশের এই ফর্মটা দেওয়ার ট্রাই করি। এখন একটা কথা হচ্ছে, এইখানে আপনি যদি ফর্মটা দেন এখানে কিছু ফাংশনাল ব্যাপার স্যাপার আছে। যেমন আপনি এখান থেকে ফর্ম দিতে পারবেন, এখান থেকে কন্টাক্ট, কন্টাক্ট থেকে আপনি এখানে আপনার কাঙ্ক্ষিত যে ফর্মের যে স্টাইলটা আপনি সেই ফর্মের স্টাইল কি করতে পারবেন। হ্যাঁ, ধরেন আমি এটা নিলাম, এটা নিয়ে আপনি এটা ছোট করতে পারবেন, আমরা ছোট করে এখানে ফর্মটা দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে যে এইখানে এই যে গেট ইন টাচ যে দেওয়া আছে, এই গেট ইন টাচ অথবা ধরেন যে আপনার এখানে যে ইয়াগুলা, হ্যাঁ এখানে আছে, এটা ভালো লাগছে না, আমরা অন্য একটা দেই, অ্যাডেড
থেকে আমরা একটু দেখি ভালো স্টাইলের কোনো একটা পাই কিনা। এটা ভালো, এটাও ভালো। স্টাইলিশ স্টাইলিং একটা আমরা চাচ্ছি, আমরা এটা ইউজ করি। ওকে, ধরেন আমি এটা দিলাম, ধরেন এটা আমি এই পর্যন্ত, ঠিক আছে। এখন আপনার যদি এইগুলো আপনার না দরকার হয়, কোনোগুলো দরকার হয় বা আবার যদি কোনো কিছু অ্যাড করার দরকার হবে, সেক্ষেত্রে ডাবল ক্লিক করবেন, দেখবেন এখানে ফিল্ড আসবে। আপনি কোনো ফিল্ড অ্যাড করতে চাইলে অ্যাড নিউ ফিল্ড দিয়ে আপনি এখান থেকে অ্যাড, এখানে ইমেল অ্যাড করতে চাইবেন না সাবজেক্ট অ্যাড করবেন, কাস্টম অ্যাড করতে চাইবেন, এখান থেকে অ্যাড করলে দেখেন আমি যদি এখানে একটা অ্যাড করি, না এটা না, এটা আমি এখানে অ্যাড করি, যদি ধরেন যে ফ্রি, ফ্রি নামে একটা আমি ফিল্ড অ্যাড করলাম, দেখেন ফ্রি নামে একটা ফিল্ড অ্যাড হয়ে গেছে। ওকে, এরপর দেখেন এখানে অ্যাপ্লাই নামে একটা বাটন আছে। সো অ্যাপ্লাই, এখানে অ্যাপ্লাই থাক, অ্যাপ্লাই থাক, কিন্তু এই অ্যাপ্লাইয়ের ইয়াতে আমরা হচ্ছে আমাদের এখন কোশ্চেন হচ্ছে কেউ যদি এই ল্যান্ডিং পেজে আসে, এখানে নেম, এখানে ইমেল, এখানে অ্যাড্রেস, এখানে ফোন নাম্বার, এখানে হয়তো বা আপনার কাস্টমাইজ ফিল্ড ইউজ করে এখানে একটা মেসেজ দিয়ে যদি অ্যাপ্লাই করে, কেন অ্যাপ্লাই করবে আমি আপনাকে ক্লিয়ার করছি এখন। এই অ্যাড থেকে ইমেজ, ইমেজ থেকে আমি দেখেন কেন অ্যাপ্লাই করবে আমি এখন আপনাকে বলছি। এইখানে আমি একটা তাকে একটা কি করেছি যে তুমি ফ্রি যদি একটা ট্রায়াল চাও তাহলে তুমি এখান থেকে অ্যাপ্লাই করতে পারো। হ্যাঁ, এখান থেকে তুমি অ্যাপ্লাই করতে পারো, এরকম একটা আমি দিয়ে দিয়েছি, মানে এরকম দিলাম। ওকে, তো এখন যদি কেউ এই ল্যান্ডিং পেজটাতে আসে, হ্যাঁ এই ল্যান্ডিং পেজটাতে আসে, এই ইয়েটা দেখে, তখন সে এটা দেখবে যে এই ফাইলটা সে আমরা তাকে ফ্রি দিচ্ছি। ওকে, আমরা তাকে ফ্রি দিচ্ছি, তখন আমরা বলছি যে তুমি ফ্রি চাইলে তুমি এটা ফিল আপ করে পাঠাবো আমাদেরকে, তারপরে আমি তোমাদেরকে দিব, এরকম এখানে ই করতে পারেন। ওকে, তো এখন একজন মানুষ আছে এটা পূরণ করে অ্যাপ্লাই ক্লিক করলে আমরা এখন একটা সেটিং করবো। এই সেটিং যদি আপনি ঠিক মতো করেন তাহলে অ্যাপ্লাই ক্লিক করলে এইখান থেকে ইমেল, যে ইমেলটা উনি এখানে যে ইমেলটা দেবো ওই ইমেলটা আপনার ইমেলে ফরওয়ার্ড হয়ে যাবে, অর্থাৎ আপনার কাছে একটা মেসেজ যাবে। তখন আপনি তাকে ওই মেসেজের পরিবর্তে আপনি তাকে একটা পাঠিয়ে দিবেন, কি বলে আপনার তাকে একটা ডিসকাউন্ট লিঙ্ক, অর্থাৎ আপনার অ্যাফিলিয়েট যে লিঙ্কটা ওই লিঙ্কটা তাকে পাঠিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। দেখুন, ওয়ান টু অ্যাড এ সেকেন্ড ইমেল, আমার এই ইমেলটাতে কেউ যদি এখানে নেম, ইমেল, অ্যাড্রেস এইগুলো দিয়ে এখানে অ্যাপ্লাই করে, তাহলে এই ইমেলটাতে আমার অটোমেটিক্যালি মেইল চলে আসবে। ঠিক আছে, তো আমি এখানে কিছু করতে হবে না আপনাকে, জাস্ট আপনি যদি এই যে এখানে এটা যদি চেঞ্জ করতে চান, এই ইয়াটা টেক্সটটা চেক করে এটা চেঞ্জ করতে পারেন। গেট ইট নাও আপনি এইভাবে দিলেন এটা। ওকে, এখন এখানে ক্লিক করার পরে তাকে তো একটা মেসেজ দেখাইতে হবে, তাই না? এখানে তাকে একটা থ্যাংক ইউ মেসেজ আপনি এখানে একটা সেট করে দিতে পারেন। হ্যাঁ, থ্যাঙ্কস, এখানে আপনি এখানে দিতে পারেন যে প্লিজ চেক ইউর ইমেইল ফর ফ্রি অর্ডার লিঙ্ক। হ্যাঁ, এটা দিলেন, ঠিক আছে, এটা দিলেন। শো এ মেসেজ হোয়েন পিপুল সাবমিট ফ্রম শো এ মেসেজ, মানে আপনি পিপুলকে সাবমিট করছেন শো এ মেসেজ, অথবা একটা লিঙ্কও দিতে পারেন, কিন্তু লিঙ্ক দেওয়াটা কিন্তু একটু ঝামেলাকর। এখানে আপনার এই লিঙ্কটা পাইতে খুব সমস্যা, কারণ এখানে আপনাকে এখানে একটা পেজ বানাইতে হবে, সেই পেজে আপনাকে লিঙ্ক করে দিয়ে সেখানে হয়তো বা একটা বাটন টাটন ইউজ করে আপনি এটা করতে পারেন। তবে এটা হচ্ছে মানে কি বলবো, এটা প্রসেস একটু আপনার, তো এটা আমাদের করার দরকার নেই। আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে শো এ মেসেজ করাবো, শো এ মেসেজ দিয়ে প্লিজ চেক ইউর ইমেল ফর ডিসকাউন্ট লিঙ্ক, এটা দিয়ে আমরা একটা তাকে এই মেসেজটা তাকে শো করাবো, দিয়ে আপনি করে দিবেন, বাস করে দিলেন, আমার কাজ এই পর্যন্ত শেষ। এখন কেউ যদি আমার ল্যান্ডিং এ আসে, নেম, এখানে নেম, এখানে নেম, ইমেল, এখানে নেম, ইমেল, অ্যাড্রেস, ফোন নাম্বার, অ্যাড মেসেজ দিয়ে গেট ইট নাও ক্লিক করলে আমার ওই যে ইমেলটা আমি দিয়েছিলাম ওই ইমেইলে আমার মেইল যাবে যে অমুক জন আপনার এই ফর্মটা ইউজ করে একটা মেইল করছে আপনাকে। তখন আপনি ওইখান থেকে জাস্ট রিপ্লেতে গিয়ে তাকে আপনার লিঙ্কটা দিয়ে দিবেন। ঠিক আছে, সো এটার জন্য যেটা করতে হবে আপনাকে সেটা হলো যে একটা ব্র্যান্ডেবল জিমেইল খুলে নিতে হবে, অর্থাৎ আপনার প্রোডাক্টের নাম দিয়ে বা আপনার ল্যান্ডিং পেজের ইয়াদে একটা ব্র্যান্ড জিমেইল খুলে নেবেন, তাহলে এটা জিনিসটা ভালো হবে। ওকে,
এইবার দেখেন, আমি এইবার প্রথমবার দেখালাম যে আপনি কিভাবে একটা ইমেজ অ্যাড করতে পারেন, কিভাবে টেক্সট অ্যাড করতে পারেন, কিভাবে ফর্ম অ্যাড করতে পারেন। এছাড়াও এখান থেকে অনেক অপশন আছে। আপনি এখান থেকে বক্স অ্যাড করতে পারবেন, স্ট্রাইপ অ্যাড করতে পারবেন, এরপর আপনি ভিডিও অ্যাড করতে পারবেন। ভিডিও সেম, আপনি এখান থেকে যে ভিডিও নেবেন জাস্ট ভিডিওতে ক্লিক করবেন, কোথা থেকে চাচ্ছেন ইউটিউব থেকে, আপনি এখানে ক্লিক করেন। ক্লিক করে আপনি এখানে জাস্ট ওই ইউটিউবের ভিডিওটা লিঙ্কটা আপনি এখানে পেস্ট করবেন। কিভাবে পেস্ট করবেন, সেই আগের মতোই। ধরেন আপনি এই পর্যন্ত দিলেন, এই পর্যন্ত দিলেন, ঠিক আছে। দিয়ে এখন দেখেন এখানে এই যে সেটিংস, সেটিংস থেকে এই যে ইউটিউবের লিঙ্ক, ভিডিওর লিঙ্ক। তো আমি চাচ্ছি এখানে একটা ভিডিও দেই আমি, ইউটিউব টেস্ট টু বুস্ট রিভিউ। দেখছেন ভিউ, দেখছেন 1,90,000 ভিউ, 1,38,000 ভিউ, 2,88,000 ভিউ, ঠিক আছে। তো এইগুলা অ্যাকচুয়ালি আপনার এক একটা হীরা হীরা এগুলা। এই প্রোডাক্টটার যে টেস্ট টু বুস্ট প্রো, এটা হচ্ছে আপনার এক্সপ্রেস রেভিনিউ নামে একটা সিপি নেটওয়ার্ক আছে, এটার একটা প্রোডাক্ট। সো এইখানে এটা ট্রায়াল অফার করলে $36 কমিশন, সো দ্যাট 2,88,000 ভিউ মানে যদি 1 লক্ষ সেল হয়, 10,000ও যদি সেল হয়, তাও সে $3,60,000 ইনকাম করতে একটা সিঙ্গেল ভিডিও থেকে। ওকে, তো এটা আমি নিব, এটা জাস্ট আমি কপি লিংক অ্যাড্রেস করলাম যাতে করে আমি এটা এমবেড করতে পারি। তো এখানে এসে আমি এটা দিলাম, পেস্ট ইট, দিয়ে সার্চ ভিডিও, বাস দিলে দেখবেন যে এটা এমবেড হয়ে গেছে। ওকে, এই যে ভিডিওটা ক্লিক করলে এমবেড হয়ে যাবে, ঠিক আছে, গেল। এরপরে আসেন, দেখেন এখানে আমাদের এই ইয়াটা সেকশনটা ইয়া হয়ে গেছে। তো সেকশনটা আমরা টানলে আমাদের সেকশনটা বড় হবে, সেকশনটা আমরা বড় হচ্ছে, সেকশনটা আমরা যত টানবো তত বড় হচ্ছে। যতটুকু আমাদের লাগবে ততটুকু আমরা এরকম ফাঁকা করে নিই সেকশন। ওকে, তো এখান থেকে এখন আমি দেখেন, এই যে আমি আপনাকে বললাম যে একটা দেখাবো আমি হচ্ছে কিভাবে ছবি টবি সবকিছু নিয়ে করতে পারেন, আর একটা হচ্ছে এই জাস্ট ছবিটা দিয়ে কিভাবে। তো আপনাকে যেটা করতে হবে, এই যে ল্যান্ডিং পেজটা কপি করছেন সেখান থেকে এরকম ভাবে আপনি স্নিপ টুল দিয়ে যেটুক দরকার এইটুক ছবি তুলে নেন, অথবা যেটুক ছবি তোলা যায় সেটুক ছবি তুলে নেন, নিয়ে আমরা এই জিনিসটা ইউজ করবো। সেটা কোথায়, অ্যাড থেকে ইমেজ, ইমেজ থেকে মাই ইমেজ, মাই ইমেজ থেকে প্রথম ছবিটা হচ্ছে এটা, আপনি ইয়া করেছিলাম। তো এটা করবেন কি, ড্রাগ করে ধরে এই সাইডটা সুন্দর করে এখানে মিলাই দেবেন, মিলাই দিয়ে এই যে কোণা ধরে দিবেন টান দিয়ে এই কোণার সাথে আবার এটা মিলাই দেবেন, বাস। আচ্ছা দেখেন, তারপরে এটা একটা ইয়ে হয়ে গেছে, এরকম ভাবে দিবেন। ঠিক আছে, এখন এরপরে ধরেন যে আর একটা অ্যাড করবেন, তাহলে অ্যাড ইমেজ, মাই ইমেজ, এখান থেকে হচ্ছে এইটা, এটা অ্যাড করে দিবেন। তারপরে এটা সুন্দর করে এটা দিয়ে এখানে দেন, অ্যাড করে দেন, এখান থেকে বাস, গুড। এখানে হয়েছে, দেখেন আমার ল্যান্ডিং পেজ অসাম হবে, স্ট্যান্ডিং একটা ল্যান্ডিং পেজ। এরপরেরটা যে এটা আছে, এটা আছে, নিচে একটা বাটন আছে, আমরা এই পর্যন্ত দিব আর কি। তাহলে অ্যাড, অ্যাড থেকে আপলোড ইমেজ, ইমেজ থেকে আমরা এটা দিব, অ্যাড টু পেজ, বাস, বাস। এখানে এখন আমরা যেটা করবো, সেখানে এইখানে একটা বক্স নিব এখানে, হ্যাঁ একটা বক্স নিব, একটা বক্স, কি বক্স নিব, একটা এরকম একটা বক্স নিব, ফুল বডি এরকম একটা বক্স নেব। এই বক্সটার কালারটা আমরা দেবো ব্ল্যাক, অথবা অন্য একটা কালার যেটা আকর্ষণীয় একটা কালার হয়, হ্যাঁ। এখান থেকে আমরা এইরকম একটা বক্স দিলাম, অথবা যেহেতু আমরা এটা ব্ল্যাকই করছি, আমরা এটাও ব্ল্যাকই করে ফেলি, ভালো ভালো একটা দিলাম।
দিয়ে আমার যেটুকু পর্যন্ত দরকার না সেটুকু কিন্তু আমি এরকম। এখন করব কি, এখানে দেখেন এখানে একটা বাটন আছে, আমরা এই বাটনটা রাশ মাই অর্ডার নামে একটা বাটন, আমরা এই বাটনটা অ্যাড করবো। সেক্ষেত্রে অ্যাড, অ্যাড থেকে এখানে বাটন, বাটন থেকে এখানে অনেক ধরনের বাটন আছে, আপনার যে বাটন ইচ্ছা আপনি এখানে ইউজ করতে পারবেন। তো এই বাটনটার কালার যদি পাই আমি, লাল কালার, এই বাটনটা আমরা নিলাম, এই বাটনটা নিলাম, তারপরে নিলাম। এখান থেকে জাস্ট আপনি ক্লিক করে ডাবল ক্লিক করলে এখানে এই ইয়াটা আপনি ইউজ করতে পারবেন, রাশ ইওর অর্ডার দিয়ে দুটা নিচেই চিহ্ন আছে, দিলেন, আপনিও দিবেন। এইখানে যে লিঙ্কটা হবে, এই যে ওয়েব অ্যাড্রেস, এইখানে দিবেন হচ্ছে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক, ডিরেক্ট ওই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক। হয় আমার প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট ডান। ওকে, আপনার কাজ শেষ। এখন এটা একটু হালকা বড় করি আমি, এরকম বড় করলাম। টেক্সট গুলো একটু বড় করি। হ্যাঁ, এখানে চেঞ্জ টেক্সট আছে, ওকে, আমার টেক্সট গুলো একটু বড় করি। ডিজাইন থেকে কাস্টমাইজ ডিজাইন, ডিজাইন থেকে কাস্টমাইজ ডিজাইন, তারপরে টেক্সট, টেক্সট থেকে এই যে টেক্সটের সাইজ। ওকে, তো ফন্ট টাইপ, এখানে ফন্ট আছে, হ্যাঁ এরকম ফন্ট আছে, তো এরকম সিম্পল ফন্ট দিয়ে আমি দিলাম। থিম, এখানে আপনার পেজ টাইটেল, ভিউ হেডলাইন এরকম ভাবে থিমও চেঞ্জ করতে পারবেন। হুবার, হুবারে কি কালার দিবেন, হুবারে আমি কালো কালার দিলাম না, আর সাদা কালারই থাকে হুবার। ওকে, দিলাম। দেখেন আমার এইখানে, আমার মোটামুটি এই পর্যন্ত আমার ইয়েটা আছে। হ্যাঁ, এই পর্যন্ত এটা এরকম দিলাম। এখন আমার যেটা হলো, এখানে দেখেন একটা হলুদ চিহ্ন আছে, রাইট? এই যে দেখুন হলুদ দুটা আন্ডারমার্ক করছে। তো আমরা দেখি ওইরকম কোনো আইকন পাই কিনা। হ্যাঁ, আমরা এখানে দেখি কোনো আইকন নামে কোনো অপশন আছে কিনা। লাইট বক্স না, মোর থেকে আমরা দেখি বাটনে কোনো কিছু পাই কিনা। হ্যাঁ, এই যে এখানে বেশ, হ্যাঁ এই যে, ওকে, আইকন, বাটন আইকনে এরকম আছে। আমরা ওই ধরনের যদি কাস্টমাইজ কোনো ই পাই সেক্ষেত্রে আমরা ইউজ করব। ধরেন এইটা ইউজ করলে কেমন হয়। না, এটা সাকস, ভালো না। এখানে অ্যাড থেকে আমরা দেখি তাহলে আর কি পাওয়া যায়। আইকন মানে এটা কোনো লিস্ট না, বক্স, ব্লক, স্টোর না, না, শেপ। আচ্ছা, শেপ থেকে দেখি কোনো তীর চিহ্ন বা ইয়ে আছে কিনা। হুম, তীর আছে, বাট আমাদের আমাদের যেটা দরকার আছে সেই তীরটা নাই আর কি, তাই না? আচ্ছা, এখানে মোর অ্যারোতে দিলে আছে, দেখি আমাদের ওই রকম ধরনের কোনো তীর আমরা পাই কিনা, যেটা হবে আমাদের একটু ঘুরায়, তাই না? আমরা চাচ্ছি ওই রকম। এই যে অনেক হিউজ পাবেন, এখানে হিউজ পাবেন। নিচ থেকে ডান দিকে টার্ন করা। আমার মনে হয় এটা আমরা নিতে পারি, দেখি কেমন হয়। এটা নিয়ে এটা যদি আমরা রোটেট করে দিই, এরকম রোটেট করে দিই, তাহলে তো হয়, তাই না? ইয়েস, ওকে। সরে আনেন, মানে হালকা একটু রোটেট করেন, ব্যাস। দিয়ে এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন এটা। হ্যাঁ, এখানে এটা মোটা করতে পারবেন, চিকন করতে পারবেন, ঠিক আছে? এখানে কালার চেঞ্জ করে দেবেন। আমরা এটা হলুদ কালার দেবো, হলুদ, এইরকম হলুদ কালার, গুড। চলবে।
কোডটা আমরা কপি করি যাতে পরেরটাও এরকম হয়। অ্যাড, ওকে, গেল। এখন এই পাশেরটা অ্যাড করবো, আমরা এটাই কপি করে দিতে পারি, এটা জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে কপি হয়ে যাবে। আমরা জাস্ট এটাই, দেখেন এটা বাটনটা একটু সরে গেছে, আমরা এটা একটু সরে দিলাম। এটাই যদি আমরা একটু হালকা পাতলা এইরকম করে এরকম ভাবে দিই, জাস্ট একটা ডিজাইন হয়ে গেল। এটা এদিক দিয়ে এটা এদিক দিয়ে দেখাচ্ছে, বাস। এখন যেটা হবে সেটা হচ্ছে যে সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আপনি জাস্ট কি করবেন, এই পাবলিশে দিবেন। পাবলিশে দিলে আপনার এই ল্যান্ডিং পেজটা পাবলিশ হয়ে গেল। এখন আমরা যদি এটা একটু রিভিউ দেখি, এখানে প্রিভিউ এ ক্লিক দিবেন, আপনার ল্যান্ডিং পেজটা কেমন সেটা দেখা যাবে। দেখেন এই আপনার ল্যান্ডিং পেজটা এরকম দাঁড়াইছে। তো অ্যাজ এ বিগিনার হিসেবে আপনারা এইরকম একটা ল্যান্ডিং পেজ পাওয়া মানে আসলে খুবই খুবই, আপনি দেখেন এখানে ক্লিক দিলে আমাকে facebook.com এ নিয়ে চলে আসছে, কারণ আমরা এখানে আমাদের অ্যাফিলিয়েট লিংক অথবা facebook.com দিয়েছি। আমি যেহেতু অ্যাফিলিয়েট লিংক হিসেবে আপনাকে কল্পনা করাইছি facebook.com, তো এখানে ক্লিক দিলে দেখেন আমাকে এখানে নিয়ে চলে আসছে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে এইখানে যদি কেউ ধরেন যে কি দেয়, ধরেন আমি আমার ইমেইলটা দিলাম এখানে। ইমেল ফর্মের এই বিষয়টা যদি নাও হয় আপনারা ই করবেন, স্কিপ করে যাবেন, কারণ নেক্সট নেক্সট ক্লাসে আমি ইমেল ফর্মে এটা খুব ভালোভাবে ট্রাই করা আছে। হ্যাঁ, দিলাম গেট ইট নাও। এখানে একটা ইয়া আছে, তা হচ্ছে আমি এটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই, ডিলিট, ওকে, রিভিউ। এটা আসলে সম্ভবত কাজ করবে না, কারণ হচ্ছে আপনার এখানে একটা ল্যান্ডিং ফর্মের ঝামেলা আছে, ইয়া ফর্ম যেটাকে বলি আমরা কন্ট্যাক্ট ফর্মের ঝামেলা আছে, ঠিক আছে। তো কন্ট্যাক্ট ফর্মের ঝামেলা থাকলে এখানে শো নাও করতে পারে। আপনার নিজ দায়িত্বে ট্রাই করবেন, যদি না শো করে এটা নিয়ে হেডেক নেওয়ার দরকার নাই। নেক্সট ক্লাসে আমরা এটা, যেটা নেক্সটে যেটা ক্লাস আছে এই ক্লাসে আমরা এটাই করে ফেলবো। গেট ইট নাও, এই যে দেখেন আমি দিয়ে দিছি গেট ইট নাও, এখানে লেখা আছে প্লিজ চেক ইউর ইমেল ফর ফ্রি অর্ডার লিঙ্ক, ঠিক আছে। দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এটা চলে আসলো। এখন আমি দেখি যে আমার এখানে কোনো মেইল আসছে কিনা। হ্যাঁ দেখেন এখানে কিন্তু আমার মেইল চলে আসছে, দেখছেন সবাই, এই দেখছেন, এই দেখেন সবাই এখানে মেল চলে আসে। তাহলে আমি এখানে যদি ক্লিক দিই দেখুন, তাহলে আমার কন্ট্যাক্ট ফর্মে কি ছিল, নেম কি ছিল, তার সব চলে আসবে এখানে। ইমেল ছিল এটা না? তাহলে এখন আপনি কি করবেন, এখন জাস্ট আপনি করবেন হচ্ছে এটা দেখেন এই মেলটা পাঠাইছে কোথা থেকে, এই মেলটা পাঠাইছে কিন্তু হচ্ছে এই প্যারাস্ট্রোগ্রাস, এই মানে উইক্স এর যে সার্ভিসটা আছে সেখান থেকে মেল পাচ্ছে। এখন আপনি যদি এইখানে রিপ্লাই দেন তাহলে কিন্তু হবে না। আপনি এই যে ইমেলটা পাইলেন এই ইমেলটা কপি করে আপনি এখান থেকে কম্পোজে গিয়ে আপনি নতুন করে তাকে মেল করবেন এইভাবে, যে এইভাবে দিলেন, দেওয়ার পর লিখলেন যে এখানে যে হচ্ছে ফ্রি বা ডিসকাউন্ট, হ্যাঁ ডিসকাউন্ট পেজ টু বুস্ট প্রো লিঙ্কস, দেওয়ার পরে আপনি একটু হাই হ্যালো করে লিখলেন হিয়ার ইজ ইয়োর লিঙ্ক, দিয়ে আপনি এখানে জাস্ট ক্লিক হিয়ার এরকম দিবেন, দিয়ে এইটার উপরে কি করবেন যাতে সে ল্যান্ডিং ইয়াটা অ্যাফিলিয়েট লিঙ্কটা দেখতে না পারে, এটার উপরে আপনি লিঙ্ক করে দিবেন। এখানে ক্লিক দিলেই এটার উপরে লিঙ্ক করে দিবেন, যেমন www.facebook.com, মানে এটা আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক, যেটা আপনি আবার কেউ facebook.com দিন, অ্যাফিলিয়েট লিঙ্ক হবে, বাস এই যে হয়ে গেল। আপনি জাস্ট সেন্ড করে দিবেন মেইল এখান থেকে। ভিউ মেসেজে যখন এরকম সে মেসেজ পাবে যে হেয়ার ইজ ইওর লিঙ্ক, তখন সে এখানে ক্লিক করবে, সে আপনার ইয়াতে কিন্তু চলে আসবে, ঠিক আছে। এইভাবে আপনি এই ল্যান্ডিং পেজটা ইয়া করতে পারেন। ওকে, so this is the topics I was needed to complete in this class, how to make a landing page for free part 2. সো পার্ট 1 এ আমরা আপনারা অনেকেই ছিলেন, সো আমি আশা করব যে আর ভিডিওর ব্যাপারে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে পার্ট 1 এর ভিডিও আমি এখনো দেই নাই, কারণ হচ্ছে পার্ট 1 এবং পার্ট 2 একসঙ্গে কম্বাইন করে দিব, তাতে করে আপনারা একসঙ্গে দুইটাতে কাজ করে বুঝতে পারেন যে কোনটা আপনার জন্য বেটার হয়। ওকে, সো এটার জন্য আমি কালকে এই ভিডিও দুটা পার্টি দিয়ে দিব, আর যদি এখন কেউ রেকর্ড করে থাকে তাহলে আপনারা গ্রুপে আপলোড দিতে পারেন, সেখান থেকেও আপনারা কিন্তু নিতে পারেন।
তো এই হচ্ছে মোটামুটি বিষয়। সো কারো যদি কোনো ল্যান্ডিং পেজ রিলেটেড কোনো প্রবলেম থাকে এখন পর্যন্ত, তাহলে আমাকে কোশ্চেন করতে পারেন, অথবা আজকের ক্লাসে যে শিখালাম সেটার জন্য আপনি করতে পারেন। ওকে, সো লেটস গেট স্টার্টেড, দ্য কোশ্চেন ইজ নাও। এখন পরের যে ক্লাসগুলো হবে এইগুলো আসলে খুব মজার হবে। হ্যাঁ, এই ক্লাসগুলো হচ্ছে আপনার মজার হবে, কারণ যে এই ক্লাসগুলো সব প্র্যাকটিক্যাল ক্লাস। আর এই ক্লাসগুলো যদি আপনি মিস দেন, আপনি যদি ক্লাস না করেন, প্লাস হচ্ছে আপনি যদি কাজ না করেন, তাহলে কিন্তু হবে না। তো এই সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে, অথবা আগের কোনো ক্লাস সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে, তাহলে আমাকে কোশ্চেন করেন। কিন্তু প্লিজ আমাকে কেউ বললেন না এই ভিডিও পাই নাই, ওই ভিডিও পাই নাই। ভিডিওর বিষয়ে আমি কথা শুনতে আপনাদের মানে আমি কথা শুনতে পারবো না। এটা ইশিকনে আপনারা নতুন কাস্টমার সাপোর্ট নাম্বার আছে, তাদের সঙ্গে যোগাযোগ করুন, তারা আপনাকে সলভ করে দেবে। আর ভিডিওর ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যে আমি গ্রুপে ভিডিও ডাউনলোড লিংক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যে কোনো একজন ডাউনলোড করে নেবেন, অথবা এখানে যদি কেউ রেকর্ড করে থাকেন সে আপলোড দিয়ে দিবেন, যাতে করে অন্যরা পায়। ওকে, অনেক সময় টেকনিক্যাল কারণের জন্য হয়তো বা আমাদের ওই ইয়ার লিঙ্কটা, ধরেন যে ইয়ার লিঙ্কটা কাজ করে না। হ্যাঁ, এই আর কি। এখানে এখন লিখছে যে স্যার এই ল্যান্ডিং পেজ লিংকটা কিভাবে আমার ডোমেইনে নেওয়া আছে। এই ল্যান্ডিং পেজ লিংকটা আপনার ডোমেইনে নেবেন, আপনার উইজের ড্যাশবোর্ডে আসবেন, এরকম এরকম মাই সাইটে ড্যাশবোর্ডে আসবেন, এসে আপনি যে ইয়াটা নেবেন, অথবা আপনি যখন এখানে যখন পাবলিশে দিবেন, এখানে যখন আপনি পাবলিশে দিবেন প্রথমবার, তখন আপনার একটা ডোমেইন ছিল এরকম, ঠিক আছে, এই যে এরকম একটা ডোমেইন ছিল। তো আমি এরকম ডোমেইন না দিয়ে আপনি হচ্ছে এখানে ওয়েবসাইট একটা অপশন ছিল, ওই অপশনটা সিলেক্ট করলে আপনার ডোমেইনের নামটা দিলেও হবে, ওইভাবেও আপনি নিতে পারবেন। ঠিক আছে, এই যে এখানে দেখেন, আপনার ধরেন যে এটা ধরেন আমার 173 এইটা এই ডোমেইনটা হয়েছে না, তাহলে এখানে যে কানেক্ট ইউর ডোমেইন, এটা নিয়ে ক্লিক দিতে হবে আপনাকে। কানেক্ট ইউর ডোমেইনে ক্লিক দিলে আপনার ওই ডোমেইনের নেম, সেখানে হয়তো নেম সার্ভার বা এই টাইপের কিছু কিছু আপনাকে দিতে হতে পারে, দেন আপনি এটা দিলে আপনার ডোমেইনে অ্যাড হয়ে যাবে। বাইরের ডোমেইন নেম অত কানেক্ট, যদি আপনি নতুন এখান থেকে কিনেন তাহলে এখানে দিতে পারবেন, আর যদি নতুন এখান থেকে না কিনেন তাহলে এখান থেকে আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে এখান থেকে প্ল্যান চুজ করতে হবে আপনাকে, তার শুধুমাত্র প্ল্যান চুজ করলেই আপনার এই ইয়াটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, এটা একটু লেন্দি, এটা না ইউজ করে আপনারা ইউজ করবেন হচ্ছে ইনস্টা পেজ। ইনস্টা পেজ ইজ গুড। লাস্ট ক্লাসের ল্যান্ডিং পেজ, ওকে, এখানে একজন পেজ বানিয়েছেন, গুড। দেখি আমরা একটু পেজটা, আর কে কে বানিয়েছেন একটু দেখি আমরা। ওকে, ওয়াও, হয়েছে কিন্তু হয়েছে হয়েছে, গুড গুড, কিন্তু একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে এই যে আপনার এই যে এটা এটা মাঝখানে দিতেন। হ্যাঁ, এটা মাঝখানে দিতেন। এরপরে এই ব্যাকগ্রাউন্ডটা এই যে নিচে যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছেন, এই যে এই ব্যাকগ্রাউন্ডটা যে দিয়েছেন, এই ব্যাকগ্রাউন্ডটা এই পাশে দেন, আর মাঝখানেরটা সাদাই রাখেন, রেখে করেন, দেখেন অনেক সুন্দর হবে। ঠিক আছে, অনেক সুন্দর হবে। হ্যাঁ, এগুলা হয়েছে, এগুলা গুড, ভালো হয়েছে। তারপরে এখানে একটু বাটন দেন, ভিডিও থাকলে ভিডিও অ্যাড করে ফেলেন, এরকম ভাবে করলে হবে। তবে আদারওয়াইজ ভালো হয়েছে, ফার্স্ট ট্রাই অনেক ভালো করছেন, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সমস্যা নাই, আরো ভালো করবেন ইনশাল্লাহ ভবিষ্যৎ গুলাতেও। হুম, এটাই ভাই, এটাই, আপনাকে কাজ করে যান, আপনারা ই পাবেন। তবে যেহেতু আমার সঙ্গে আপনারা কানেক্টেড হয়েছেন, ইনশাল্লাহ নেক্সট আরো ভালো কিছু ঘোষণা আসবে ইনশাল্লাহ, দেখা যাক। এই কোর্সটা শেষ করেন, নেক্সট আমার পক্ষ থেকে ভালো একটা সুখবর আপনাদের আমি দিব ইনশাল্লাহ। এটা হয় নাই, এটা কালার কম্বিনেশন একদমই হয় নাই, একদমই কালার কম্বিনেশন, লালের উপরে লাল মানুষজন দেখে না। আর এটা ও আচ্ছা বানিয়েছেন ঠিক আছে, বাট হয় নাই আর কি, এটা আপনার কালারই হয় নাই।